ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি এতক্ষণ আপনাদেরকে যত কথা শুনাইলাম একবারও কিন্তু বলি না এই যুবকেরা স্কুলে তালা দিয়া মাদ্রাসায় আয়, আমি পাঁচকুল্লি পড়ছি তুইও পড়, একবারও বলি না বাবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না কওমিতে না গেলে জাহান্নাম। না, আমি পীরের মুরিদ, আমি একবারও বলি না তুমি পীরের কাছে যাও। আমি কি বলতে চাই বুঝো বাবা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি একজন ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার ছোট একটা বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি নামাজ পড়ো, চোখের হেফাজত করো, কলেজে পড়লেও জান্নাত রেডি, ডাক্তার হইলেও জান্নাত, ইঞ্জিনিয়ার হও জান্নাত পাইবা। যদি সবার দোয়া নিয়ে চলো, নবীর আদর্শ মতো চলো। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, বহু ছাত্র পাগড়ি মাথায়, দাড়ি লম্বা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব, অথচ মাদ্রাসার ছাত্র না, কলেজে পড়ে ঢাকায়। কিও তোমার এমন রং কেন? আলেমের নেক নজর লাগছে, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগছে, তো আমার রং পাল্টায় গেছে। একটা যুবক ছেলে কলেজে পড়ুয়া আমার মতো একটা জামা টুপি লইয়া মাদ্রাসায় আসছে, হুজুর দোয়া চাই করো কি? কোন মাদ্রাসায় পড়নি? কয় না কুমিল্লা কলেজে পড়ি। এই অবস্থা কেন? কয় হুজুর উলামায়ে কেরামের দোয়া বয়ান শুনে এই লাইনে আসছি, আমি আর কলেজে পড়বো না, মাদ্রাসায় যাব। আমি বললাম পরামর্শ কার? কয় আপনার। আঙ্কে আমার সাথে তো মাত্র দেখা, তুই কি পরামর্শ নিলি? নিতে আসছো? হ্যাঁ। আমি যা বলবো মানবি নি? মানবো। তাহলে তুই কলেজের লেখাপড়া বাদ দিবি না, তুই একটা ডাক্তার হ, ইঞ্জিনিয়ার, যা কিছু হও, তোর মতো ডাক্তার ওসি ডিসিএসপি হ, তাও আমাদের অনেক লাভ। তুই যে এই জামা জমা পইরা ক্লাস করো, কথা শিক্ষক শিক্ষিকারা কিছু কয় না? কয় শিক্ষকেরাও খুব মহব্বত করে, শিক্ষিকারাও আমার দোয়া করে। আচ্ছা বাদ দে হেডি, তোর ক্লাসে মেয়েরা নাই আছে, ছেলেরা কয় এরা কিছু কয় না? কয় না, দুষ্টামি যারা করে ওদেরকে ওরা আমার মাঝে মাঝে ডাকে। মেয়েরা কয় ও একটু আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে সাইডে যায়। মেয়েরা সাক্ষী দিয়ে আমারে সরাই দেয়, আমি গুনাহ থেকে মোটামুটি পয়সা যেতে পারি। কিন্তু এরপর আমার মন ভালো না, আমি চাই পুরা বুজুর্গ হয়ে যাবো, গুনাহ টুনার রাস্তায় থাকবো না। আমি কি মোটামুটি লাইনে আসবি, আরো পরে ওই লেখাপড়া কর। জেনারেল লাইনে আমার ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এদেশে ইসলামী মনার ডিসি দরকার, সাংবাদিক দরকার। এই ডাকাত আর বেয়াদব তাসলিমার মতো ডাক্তার চাই না, বেয়াদব আহমদ শরীফের মতো নাস্তিক মার্কা প্রফেসর চাই না। ইসলামী মনার ডিসি হও, ইসলাম দেশে কায়েম হয়ে যাবে। ইসলামী মন নিয়া এসপি হও, এমপি হও, তাহলে দেশে আর চুরিও থাকবে না, দুর্নীতিও থাকবে না। ও যুবক বাবারা, অনুরোধ, পাঁচ বেলার নামাজ পড়ো, মোবাইলের গুনাহ থেকে নিজেরা বাঁচাও। না হয় চরিত্র না থাকলে জীবনে কোনোদিন তুমি কোথাও সম্মানের চেয়ারে দাঁড়াতে পারবা না, সবাই ধিক্কার দিয়া তাড়ায় দিবে। আবার এই যে মোবাইল দেখতে দেখতে কিন্তু তুমি রোগী হয়ে যাইতেছো, খবর নাই, টের পাইবা। মেয়াদ যখন শেষ হয়ে যাবে, চোখের পার্সের মেয়াদ থাকবে না, কানের মেয়াদ থাকবে না, জবানের মেয়াদ থাকবে না, হাতের মেয়াদ থাকবে না। মেয়াদ আছে তোর হায়াতের শেষ পর্যন্ত, তুই আগে এটারে খাইয়া লাইছো, মেয়াদ শেষ, এখন অকেজ হয়ে যাবি। রোগ কিন্তু বাড়তেছে দিন দিন। এখনো সময় আছে, গুনাহ থেকে বাঁচো, নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, পেছনের গুনাহ থেকে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা,
আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাইয়েন, আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানান, আদর্শ ব্যবসায়ী, আদর্শ চাকরিজীবী হন। যারা আদর্শ ব্যবসায়ী হবে এরা দোকানে লিখবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা আদর্শবান ব্যবসায়ী হবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না এরা ধোঁকাবাজ, এরা কাস্টমারের ধোঁকা দেয়। আর যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর কাস্টমারের মিথ্যা কথা বলে না। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায়, নবী বলে এই ব্যবসায়ী আমি মুহাম্মদের সাথে একসাথে জান্নাতে থাকবি, রেডি থাক। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়া যাবে? রাস্তা আছে তো। ডাক্তারি পড়তে গিয়া জান্নাতের রাস্তা আছে। কেন গ্রহণ করেন না? কি পাইছেন? কারে পাইছেন? কি জন্য দাড়ি কাটছেন? কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছেন? কই গেল কই বাহাদুরেরা? সাদ্দাম কই? গাদ্দাফি কই? বুশ কই? ফেরাউন কই? নমরুদ কই? চোখের সামনে আপনারা দেখতেছেন না, আর কেমনে বুঝাইতাম? কোটিপতি কই? 10 তলা বিল্ডিং এর মালিক কই? ওইটাও দেখবেন, আবার নিজের চিন্তাও করবেন যে আপনি যে জুলুম টুলুম যদি করেন, চুরি টুরি করেন, তা আপনিও দেখবেন হঠাৎ বিল্ডিং থাকবে, আপনি নেই। হ্যাঁ, আপনিও রেডি থাকেন গাট্টিটা গোল কইরা, যে আকাম করতেছেন ফিডা কোনো মাফ নাই। কারণ এখনো ওলামায়ে কেরাম সজাগ। ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে না, জালেমের বিরুদ্ধে আন্দোলন করে। চোখের বিচার, কানের বিচার, সব অঙ্গ প্রত্যঙ্গের বিচার হবে। নবী বললেন তোমার অঙ্গ প্রত্যঙ্গের তুমি দায়িত্বশীল। হাত যেই কাজের জন্য দিলাম ওই কাজে হাত ব্যবহার করছো কিনা হিসাব দিতে হবে। চোখ যে কাজের জন্য দিলাম ব্যবহার হইল কিনা জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামত বান্দা, তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব তুমি পালন করছো নি। অনেক গুনাহগারেরা আযাবের ভয় মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করেছি, অথচ করে নাই। তখন আমার আল্লাহ জবানকে বন্ধ করে দিয়া আল্লাহ হাতকে বলবে কথা বলো। হাতকে বলবে এই কথা বলো, তোমার দায়িত্ব যথাযথ পালন হইল কিনা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগোয়াদ মঞ্চুনি বসিদা আম চশমগোয়াদ চিদা আম গমজা হারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। আপনার আমার হাত কি কথা বলতে পারে? পারে? কিয়ামতের দিন হাত আল্লাহর সামনে কথা বলবেন। কেমনে বলবেন, কিভাবে বলবেন তা আল্লাহই ভালো জানেন। হাত বলবে হে মালিক, তুমি যেই কাজের জন্য হাতটা বানাইছো, হাত ওই ডিউটি পালন করার সুযোগ পায় নাই। হাত দিয়া বান্দা মা বাবার খেদমত করবে, হাত দিয়া আলেম ওলামার সহযোগিতা করবে, হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে।
এই হাতের 5টা আঙ্গুল, আবার এক এক আঙ্গুলের মধ্যে আবার 4টা করে গিরা আছে। কি আছে? নাই? 5 আঙ্গুলে কয়টা? কয়টা? বান্দা তোমার এগুলো অনর্থক আল্লাহ বানায় নাই। 5 বেলার নামাজের পরে সালাম ফিরায় তুমি ডান হাতের এই আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। তাহলে আঙ্গুলের এই গিরা অনর্থক না, তাসবিহ। আবার ঘুমের সময় একবার পড়ো। তুমি যখন ঘুমাইতে যাও বিছানায় শুয়া শুয়া অথবা বসে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো ওযু সহকারে ডান হাতের। এই কোন হাতের? অনেকের দেখা যায় বাম হাতের কর গুইনাই গিরাগুলো গুইনা পড়ে, এটা উচিত না। ডান হাতের। বলে ডান হাত তো মাথায় দিয়ে কি পরে আর এই আঙ্গুলে গুনে। হ্যাঁ, নামাজের সালাম ফিরাইয়া 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? এর আগে পড়বে আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ কয়বার? তার আগে কি পড়বে? কোন সময় এই কাম? সালাম ফিরানোর সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইতো ওই গাল যেন পিছের লোকে দেখে এই পরিমাণ ফিরাইতো। এরকম একটা দিলাম এরকম একটা দিলাম হবে না, পুরা ডান দিয়ে এভাবে গাল যেন পিছন থেকে দেখা যায়। আবার বাম দিকে ফিরাইলো পিছন দিয়ে বাম গাল দেখা যায়। নজর থাকবে সিনার উপরে। কোথায়? না কাতারের শেষ মাথা। এত সোজা নামাজ। এই জন্য তো নামাজ পড়ে বিড়ি ঢালি, নামাজ পড়ে গাঞ্জা খায়, নামাজ পড়ে ইয়াবা খায়, নামাজ পড়ে মাইয়া লইয়া আড্ডা দেয়, নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে। নামাজ কাজে লাগে না, কাজের নামাজ পড়ে না, লাগবে কেমন? সালাম ফিরানো মাত্রই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর। এটা কয়বার? 11 বার পড়া চোখে ফু দেওয়া। কোথায়? এরপর মাথায় হাত দিয়া ইয়া কবিয়্যু, কি ইয়া কবিয়্যু 11 বার ডান হাত দিয়া। এরপরে এবার ডান হাতের কর গুইনা 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 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইটা বাম হাতের কাম কি? না প্রায় মানুষ করে, আমি বুঝি না, কেউ জিজ্ঞামই সময় ভাই কি করে বাম হাত দিয়ে করে, আল্লাহ জানে। তো মাথার কি কাম আর বাম হাতের কি কাম? ডান হাত মাথায়, বাম হাতে কি গুনে আল্লাহ জানে। আর গুনে কি? বিদ্যুৎ ফেল, খালি শেষ। আলহামদুলিল্লাহ বলতে সময় লাগে না, মানে খালি এরকম খালি ঘুরাইতেই থাকে ঘুরাইতেই থাকে। কি করে আল্লাহ জানে। এই নামাজ। এরপরে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ইমাম সাহেব যে সবাই নিয়ে দোয়া করে, এটা নামাজের অংশ না। কেউ চাইলেও করতে পারে, না চাইলেও করতে পারে, কোনো সমস্যা নাই। তবে ফরজ নামাজের পরে দোয়া করা লাগবে, কারণ দোয়া কবুলের সময় দোয়া করবে মুখতাসার। আর এমনি হাদিসে শিখাইছে দোয়া কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আবার এটা যদি না পারেন, এটা পড়েন, সবাই পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়াকিনা আযাবান্নার। এই দোয়াটা মানে আপনি গুইনা গুইনা হাজার কোটি যা চাইবেন এই দোয়ায় সব ঢুকানো আছে। ও আল্লাহ, দুনিয়াতে যত কল্যাণ আমার জন্য দরকার সব দাও, আখিরাতে আমার কল্যাণে যা প্রয়োজন সব দাও। এই সব ঢুকানো একটা আয়াতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত হাসানা আমাকে দাও, অফিল আখিরাতি, আখিরাতের হাসানাও দাও, অকিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে কি দাও, মুক্তি দাও। নামাজ বড় কঠিন। তাহলে হাত কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে। আল্লাহ হাত দিয়ে আঙ্গুল টেনে টেনে কোরআন পড়বে, পড়ে নাই। এই হাত দিয়া তোমার কাছে চাইবে, চায় নাই। এই হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। বরং আঙ্গুল দিয়া ফেসবুকে আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করত। এরকম বেয়াদব নাই? চোখ আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, তুমি যা দেখতে বলেছো দেখো নাই। এই চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবে সওয়াব। এই চক্ষু দ্বারা বান্দা কোরআন শরীফ তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় তাকায় দেখবে সওয়াব। মা বাবারও মোহব্বতে দেখে নাই, আলেমরেও দেখে নাই, কোরআন দেখে নাই, কাবা দেখে নাই। বরং দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে করে দেখে দেখে রাত কাটাইছে। সারা রাত এই মোবাইল। আল্লাহ যদি মোবাইলের কারণে 50,000 মানুষকে ঠাডা দিয়ে মারে, এরপরে জাতি মোবাইল ছাড়বে না। মরছে তো কয়েকটা, মোবাইল ব্রাস্ট হয়ে গেছে, মরে গেছে, এরপরও কি মোবাইল ছাড়ছে? এই জাতির কপাল বড় খারাপ হয়ে গেছে। মা ছাড়বে, বাবা ছাড়বে, দুনিয়া ছাড়বে, মোবাইল ছাড়বে না। এই যে আমি বলতেছি, প্রয়োজনে বলবে বক্তা বাদ দাও, আমাকে মোবাইলের আকাম বাদ দেওয়া যাবে না। কি বাহাদুরের মতো আপনারা বসে আছেন মোবাইলওয়ালারা, না? অথচ একবারও কি, এই যুবক, চিন্তা করছো তোর চেহারার মধ্যে কোনো নূর নাই? একবারও ভাবছো? তুমি তো ভাবতেছো তোমাকে খুব প্রিন্স লাগে, না? তোমার অনুমানের চেয়েও খারাপ লাগে। তোমার খবর আছে? সারা রাত্র কবিরা গুনাহ করছো না, কেউ দেখে নাই, কে দেখছেন? সারা রাত তুই মোবাইলে গুনাহ করছো, কেউ দেখে নাই, তোর মাও দেখে নাই। ওই গুনাহ করার আসর চেহারার মধ্যে উঠে পড়ছে। চেহারার মধ্যে আলো নাই, উজ্জ্বলতা নাই, মায়া নাই। একটা যুবকের চেহারা দিয়ে তাকাইলে তো মায়া আসবে। তোমার চেহারা কুৎসিত কেন? মায়া আসে না কেন তাকাইলে? তোমার চেহারার নূর কোথায়? শুধু কি তাই, এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, তোমার খবর আছে? এই মোবাইল দেখার কারণে তোমার চোখের পাওয়ার কমতেছে, তোমার খবর আছে? আমি যা বলতেছি কি হাসির কথা বলতেছি? তো বেলাজার মতো হাসো কেন? আমি তো হাসির কথা বলি নাই। আমি যা বলছি যদি একটু গভীরভাবে চিন্তা করো, গলা ফাটায় কান্না করা উচিত যে আমার কপাল এত খারাপ কেন, আমি এত খারাপ কেন হইলাম। এই মোবাইল দেখার কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, ব্রেন দুর্বল, কানের পাওয়ার দুর্বল, ঈমান আমল তো নাই, ওই চরিত্র শেষ। তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা না যে তোমার চরিত্র ভালো। লেখাপড়া তাও শেষ।
এই একটা মোবাইলের কারণে মায়ের সাথে কত বেয়াদবি করেছে এই সন্তান। জীবনে দুনিয়াতে এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলি কেন? এই মোবাইলের কারণে বাবার সাথে কত বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমদের সাথে বেয়াদবি, ইমামদের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। এক কথায় তোর জীবনের কি পাইছো মোবাইল দিয়া, যে তুই এখন মরে গেলে তোর মাও খুশি বলবে না আমি খুশি, কিন্তু মনে মনে কাঁদবে আর বলবে তোর চরিত্রের কারণে আমি মা অনেক জায়গায় লজ্জা পেয়েছি, তুই মরে গেছো একটা বালা গেছে। বালিশে মাথা লাগায় চিন্তা করিও যে তোমার কপালে কার অভিশাপ লাগছে, কারণ কি? অথচ তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইন স্কুল কলেজে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাহলে ওর পাও ধোয়া পানি খা, দেখ একটু লজ্জা আসেনি? ওর পাও ধোয়া পানি পান কর 3 বেলা খালি বেড়ে, দেখ একটু লজ্জা আসেনি? নিমক হারাম কোথাকার। জীবনটা বেয়াদবি করতে করতে নষ্ট হয়ে যাচ্ছ। যে তোমার কল্যাণ চায় তুমি তাকে গালি দিতেছো। সারাটা রাত ঘরে ঘরে কবিরা গুনার প্র্যাকটিস চলে। কত প্রাণ চলে গেছে, তাজা তাজা প্রাণ, শুধু এই মোবাইল কেন্দ্র করে। বেঁচে থেকে লাভ কি? যদি আরো 20 বছর বাঁচো, পঙ্গু হয়ে বাঁচতে হবে। কেন? হাতের পাওয়ার থাকবে না, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট নাই, কিডনি নাই, তো বিছানায় শুয়ে শুয়ে কানতে হবে, আর কোনো উপায় নেই। কিছু যুবকেরা মোবাইল মোবাইল করে ল্যাংটা পাগল হয়ে গেছে রাস্তায়, খবর জানো? খবর জানো না? না, মোবাইল চালাইতে চালাইতে চালাইতে, গেমস খেলতে খেলতে এখন রাস্তায় অর্ধুলাঙ্গ পাগল, ল্যাংটা ঘুরে। শুধু মোবাইল, ফ্রি ফায়ার গেমস, আরো কি কি করতে করতে পাগল হয়ে গেছে। কত বাচ্চার খবর আমার কাছে আছে যে বাচ্চাগুলো বাবা মা মোবাইল দিছে, ওই মোবাইল দেখতে দেখতে এখন মাও বলে না, বাবাও বলে না, কথাই বলে। আমার জানা মতে, আমার কাছে যে কয়টা খবর আছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। মসজিদে গেলে সেখানে এই মোবাইলের ঝামেলা, ওয়াজের প্যান্ডেলে বসবো, কথা বলবো, এই মোবাইল। কেন মোবাইলটা এখানে আনতে হবে? কেন হাতে উঠাইতে হবে? কেন? এখানে মোবাইলের কোনো কাজ নেই। এখানে অন্তরকে পরিশুদ্ধ করে বয়ান শোনা, তওবা করা, কান্না করা, এই কাজ, অন্য কাজ নেই। মোবাইল তোমার জন্য বাধা। মা বাবা সন্তানের মাঝখানে পর্দা ফেলছে এই মোবাইল। স্বামী আর স্ত্রীর মাঝখানে ঝগড়ার প্রাচীন মোবাইল। কত সন্তানকে ফেলে মা দৌড়। বাবা পরকিয়া করে, সন্তানের চিন্তা করে না, এই মোবাইল না? ওই লোকটা আসলে বিয়ে করতো না, কোন মেয়ের সাথে কথা বলতে না বলতে মোবাইল দিয়ে সে এখন নিজের আপন স্ত্রী বাদ দিয়া অন্য মহিলার পেছনে দৌড়ায়। শেষ পর্যন্ত কি হইলো? ওই স্ত্রীও তাকে ভালো জানে না, আগের জন্য ভালো জানে না, শেষ পর্যন্ত হয়তো গলায় ফাঁস দেয়, না হয় জেলখানায় যায়, মামলা হয়ে যায়। মাঝখানে আর কষ্টে মরে কারা? দুই সাইডের সন্তানগুলো নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাস ফেলে। সন্তানের হক আদায়ের খবর নাই, স্ত্রীর হক আদায়ের খবর নাই, সারা রাত মোবাইল মোবাইল মোবাইল। আপনাদেরকে না, গোটা দুনিয়ার বিশেষ করে মানুষ সহ মুসলমানদেরকে আল্লাহ জানে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন।
আপনার সরকারের সাথে কন্ট্রাক্ট হইছে 8 ঘন্টা ডিউটি, যথাযথ টাইম আপনি ডিউটি করেন না, 1 ঘন্টা কম করছেন, 1 ঘন্টার বেতন নেওয়া হারাম। কি খাইতেছেন? এমনি তো দইরা হারাম খান, আর নিজের হালাল টাকাটারও হারাম বানাই ফেলতেছেন, খবর নাই। এত সোজা আল্লাহর জান্নাত পাওয়া? কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না। তুমি পারো না কেন বাবা? তোমার মতই তো যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার বিবেক নামের আদালতকে জিগাও যে আমার কপাল খারাপ কেন, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো যুবক, আমগো মতো হুজুর না, তো তুমি পারো না কেন? আর কোন তোমার জন্য ওয়াজ নাই, এটা আসল ওয়াজ। একটাই ওয়াজ, যে আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে থেকেও নামাজ পড়ে, আমি কেন পারি না? এটা তোমার জীবনের বড় ওয়াজ, আর কোনো ওয়াজ নেই। মা বাবাগুলো একেবারে বেপরোয়া হয়ে গেছে, সন্তানগুলোকে কন্ট্রোল করবে খবর নাই। এই জন্য রসুল 1500 বছর আগে তাবিজ দিয়ে গেছে, 7 বছর বয়সে সন্তানকে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছরে একটু শাস্তি দিয়ে হলেও নামাজ পড়াও, ছোট থেকে কন্ট্রোলে নাও, আজীবন খেদমত করবে এই সন্তান মা বাবা। আল্লাহ সবাইকে কবুল করুন। এজন্য আল্লাহ পাক বলছেন, দায়িত্বশীলরা রেডি হও, কিয়ামতের দিন সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। এই যুবক, নামাজ পড়ো না কেন? বলবে আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে নামাজ শিখায় নাই, মুরব্বীরা আমাকে নামাজের তালিম দেয় নাই। স্পষ্ট বলে দিবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার রব, আমার মুরব্বী যারা অভিভাবক, আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, আমাকে রোজার দাওয়াত দেয় নাই, দোকানে যাইয়া আমার আম্মাকে আমার আব্বা টেলিফোন করেছেন, এই সন্তান কি এখনো ঘুমায়, নাস্তা করাইছনি? কয় না। আমার আব্বা জান নাস্তা করছি কিনা খবর নিছে, কিন্তু ফজরের নামাজ পড়ছি কিনা বাবা আম্মাকে একবারও জিজ্ঞাসা করে নাই। অনেক মা রমজানে সন্তানের উঠাইতে চায় রোজা রাখার জন্য, বাবা বাধা দেয়, বলে এই বয়সে রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে। ওই বাবারে পাইলে একটু জিজ্ঞাসা করতাম গলা দইরা, এই কপাল পরা বাবা, নিমক হারাম বাবা, তোমার সন্তান রোজা রাখলে তোমার সন্তানের চেহারাটা নষ্ট হয়ে যাবে। বলো মোবাইল চালাইয়া যে চেহারা নষ্ট করলো, এই চেহারা ভালো করবে তোমার কোন বাবায়? মোবাইল চালাইয়া নষ্ট করছে চেহারা, এতে দুঃখ নাই বাবা? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই দুঃখ বাবা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় সব জবাব দিতে হবে। এইজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। ও মা বাবা,
জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে সন্তান আপনারা হালকে বাঁচাবেন। ও স্বামী, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে আপনারা হাল স্ত্রীকেও বাঁচাবেন। শিক্ষক, আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে ছাত্রদেরও বাঁচাবেন। ইমাম ও খতিব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, আপনার আহাল মুসল্লিদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম এই বাণী শুইনা পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। নবীজির কাছে বললেন, রহমতের নবী বললেন, ঠিকই তো সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নতুন ভাবে আবার আয়াত নিয়ে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, নবীরে জানায় দাও। আল্লাহ বলছেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং আল্লাহ যে বড়, তোমার সাধ্য মতো তুমি আল্লাহকে ভয় করো। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করবেন বা করেন, আমার মনে হয় ময়দানের সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, নাই এরকম কেউ? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমরা টুপি দাড়ি ঠিক রাইখা বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ রোজা বাদ দিয়া বলেন আল্লাহরে ভয় করি। দুই ভয় কি সমান? না। একজনে সাপ ভয় পায়, সাপ, তার ব্যাখ্যা কি সে সাপ দেখলে ধরবে? ধরবে না। বরং আসলেই যে সাপরে ভয় পায়, সে এমন ভাবে ভয় করবে যে সাপ যেখানে থাকার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। আসলেই যে সাপের ভয় পায়, ঘুমের মধ্যে সাপ সাপ করে মাঝে মাঝে চিৎকার দেয়। সন্তান মা বাবারে ভয় পায়, এই কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের ভয় পায়, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যে বা যারা আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কখনো দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। অথচ দুঃখ লাগে রে বাবারা, অনেক কপাল পোড়া যুবক আছে, শিক্ষিত মানুষ আছে, যদি আপনি বলেন ভাই দাড়ি রাখেন না কেন, মুসলমান হিসেবে তার অন্তর যদি আল্লাহর ভয় থাকতো তো বলতো হ্যাঁ দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করো, চেষ্টা করব। কিন্তু কি পরিমাণ বেয়াদব, প্রশ্ন করলে দেখবেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই? তুমি দাড়ি রাখো না, ভয় নিয়ে তুমি দোয়া চাইবা, আর যদি তুমি বলো অসুবিধা কি, তাহলে এর থেকে বেয়াদবি দুনিয়াতে আর কিছুই হতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। কয় নামাজ না পড়লে অসুবিধা কি? তো তুমি যে অসুবিধা কি স্লোগান দাও, নবী যদি বলে তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি, তখন উপায় কি হয়? অথচ একজনের ঘটনা আমি দেখছি, দাড়ির উপর এত গুরুত্ব,
এক আল্লাহর প্রিয় বান্দা মদিনাতুল মুনাওয়ারায় আছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, নবী তো দাড়ির গুরুত্ব দিয়া গেছেন, দাড়িবিহীন লোকটা যখন মদিনায় এসে নবীরে সালাম দেন, নবী জবাব দেন কিনা? আল্লাহর বান্দা বড় আলেম, বড় বুজুর্গ বলেন, রহমতের নবী এই ব্যক্তির সালামের জবাব দেয় না। কারণ যারা দাড়ি কাটে বা ছাটে 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ লেখা হয়। ও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লিখতে থাকে ফেরেশতারা। যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত অনবরত ও গোসল করতে যাবে ওই দাড়ি কাটার গুনাহ লেখা। কয়েকটা গুনাহ আছে এটি তওবার সুইচ দিয়ে বন্ধ না করলে অনবরত গুনাহ লেখাই হয়, লেখাই হয়, লেখাই হয়। এর মধ্যে একটা হলো যারা দাড়ি কাটে ছাটে, আর একটা হলো এই যে পায়ের টাকনু গিরার নিচে লঙ্গি বা পায়জামা পরে, সব সময় যদি না পড়ে কিন্তু ওই কবিরা গুনাহ লেখাই হবে, অনবরত লিখতেই থাকবে তওবা না করা পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমাকে ভয় কর। তো ভয় করার মানে, ভয়ের নাম তাকওয়া। ভয়ের মানে হলো গুনাহ করবে না, আল্লাহর ভয়, আযাবের ভয়, নিজের গুনাহ থেকে বাঁচায় রাখবেন। আল্লাহ এদের জন্য সুসংবাদ দিয়েছেন, যারা আমার ভয়, আযাবের ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচাইবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দ্বিতীয় আল্লাহ আদেশ দিলেন, মুসলমান না হয়ে মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই কথা বলেন না বক্তা না হইয়া মরবি না, পীর না হয়ে মরিস না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ধনী না হয়ে মরবি না। আল্লাহ বলেন তুমি ধনী না গরিব জানার দরকার নাই, পীর না মুরিদ জানতে চাই না, আলেম না মূর্খ জানতে চাই না, মুসলমান কিনা এটা জানতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রিয় আসল পরিচয় হলো মুসলমান। কি? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে ঈমান আনছে, নেক আমল করে, আর তার শেষ দাবি আমি মুসলমান, আল্লাহ কয় তার থেকে ভালো মানুষ আর কেউ নেই। আর আমগো পরিচয় হলো সব নকল। হুজুর আমার চিনেননি না? তো কয় আমি তো অমুক দলের সেক্রেটারি। তোমার সেক্রেটারির এই সার্টিফিকেটে জান্নাত দিবে। আমি অমুক জায়গার সভাপতি, কোনো লাভ হবে না। কে সভাপতি, কে প্রজা, কে রাজা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সাদা কাফনে যেদিন ঢুকবে ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। সভাপতির লাশ আর সদস্যর লাশ কি আলাদা হবে না? কাফনের উপরে লেখা থাকবে সভাপতি, লেখা থাকবে। তো কে সভাপতি, কে সদস্য, কে গরিব, কে ধনী, এটি নিয়ে আমরা এখন এত পারাপারি করি কেন? মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো, এখানে আমরা যারা সবাই তো মুসলমান। না না, তুমি দাবি করো মুসলমান, আসলে এখনো খাঁটি মুসলমান হতে পারো নাই। মুসলমান কারে বলে? ইসলাম শব্দ থেকে মুসলিম, সেখান থেকে বহু বচন মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। কি অর্থ? আনুগত্য করা। যে আনুগত্য করে তার নাম মুসলিম। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের সব কিছু ছাইরা আল্লাহর কথা মানার উপরে আনুগত্য হয়ে যায়, ও আল্লাহ আমার আলাদা কোনো মত নাই, পথ নাই,
তোমার দেওয়া পথ আর মতই আমার পথ। আমার কোনো ব্যক্তিগত আদর্শ নাই, মদিনাওয়ালা নবীর আদর্শটাই আমার আদর্শ। আমি আমার নিজের মন মতো খানা খাবো না, নবীর তরিকায় খাবো। জুতা পরা আমার নিজের কোনো তরিকা নাই, নবীর তরিকাই আমার তরিকা। আমি বাথরুমে যাই, আমার কোনো সিস্টেম নাই, নবীর সিস্টেমটাই আমার সিস্টেম। আমি বাথরুমে যাব বাম পা দিয়া টুপি পইরা যাব বা মাথা ঢেকে যাব, খালি পায়ে যাব না। নবীর তরিকাই মানি, দুনিয়ায় কল্যাণ, পরকালও জান্নাত। মুসলমান মানে আনুগত্যকারী। এখন আনুগত্যকারী তো হতে পারি নাই। যে ব্যক্তি আল্লাহর কাছে আনুগত্য করবে ওই বান্দা কখনো গুনাহ করবে না। অতএব গুনাহ থেকে নিজেকে বাঁচানোই হলো খাঁটি মুসলমান হওয়ার একমাত্র পথ। গুনাহ থেকে বাঁচবেন কেমনে? পিছনের একটা অংশ গেছে জীবনের গুনাহ সহ, জীবন আসতেছে, ওইটা গুনাহ হতে পারে, হয় না এখনো। পেছনের যে গুনাহ হয়ে গেল, এখান থেকে পবিত্র হওয়ার একমাত্র মেডিসিন হলো তওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে, ওটার নাম তাকওয়া, আল্লাহর ভয়। আর এই দোনোটা যদি বান্দা নিজের মধ্যে নিতে হয়, এই দুনিয়ায় বর্তমানে আল্লাহর খাস উলামায়ে কেরাম যারা আল্লাহওয়ালা, যারা তাদের নেক নজর ছাড়া সম্ভব হবে না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগবেই, উলামায়ে কেরামের সোহবত লাগবেই, না হয় তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজরের মধ্যে আলাদা পাওয়ার আছে। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর প্রিয় বান্দারা অনেক কিছু দেখেন, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। ওই পাওয়ারের নাম ফুরকান, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ফেরাসাত। ওমরে ফারুক খুতবা পড়তেছেন, হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, খুতবার সাথে সংযোগ না, আলাদা একটা আওয়াজ দিলেন। কি? এক ব্যক্তিরে ডাক দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল। একবার না, তিনবার, ইয়া সারিয়াতাল জাবাল, খুব জোরে, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন, সারিয়া কোথায়? কয় ওমর যেখানে আছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূর ইরানের ভেতরে সারিয়া যুদ্ধ করে। 2000 কিলোমিটার দূরে খুতবার মধ্যে ওমর কয়, এই সারিয়া, পাহাড়। সারিয়ারে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজ শুনছিলা? কাছে বৈশা যেভাবে শোনা যায় ওইভাবেই শুনছি। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, এদের নেক নজর ছাড়া জীবন ধন্য করা সম্ভব না। ভালো ডাক্তার হতে চাইলে লেখাপড়াই শেষ না, অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় লাগানো লাগে। কি? ভালো রাজমিস্ত্রি হইতে চাইলে হট কইরা হওয়া যায় না, একজন রাজমিস্ত্রির কাছে গিয়ে যোগালি হইয়া কাজ করা লাগে, সময় দেওয়া লাগে। কি? একজন ভালো ইঞ্জিনিয়ার যদি কেউ হতে চায়, সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় থেকেও যদি পড়ে হবে না। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বড়, তার স্মরণে, তার সময় দিয়ে তার কাছে থাইকা বড় হতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয়, আখিরাতের লাইনে নিজে নিজে পণ্ডিত বড় হবেন, এত সোজা? ওমরের মতো বান্দা এত বড় কেন, যারে শয়তান দেখলে ভয় পায়? রহমতের নবীর নেক নজর লাগছে, এই জন্য ওমরের দাম বেড়ে গেছে।
আল্লাহওয়ালাদের নেক নজর যার মধ্যে লাগবে সে স্বর্ণের মতো দামি হয়ে যাবে, স্বর্ণের মতো দামি। শোনেন, দুনিয়াওয়ালারা মানুষের সম্মানের চেয়ারে বসাইতে গেলে যোগ্যতা খুঁজে। কি যোগ্যতা আছে চেয়ারে বসার? আর আল্লাহ কয় আমি যারা চেয়ারে বসাবো আমি যোগ্যতা খুঁজি না, আমি রাস্তার এক রিক্সা ড্রাইভারের ধইরা বসাইয়া যোগ্যতা দিয়ে দিই। তবে আমার নিয়ম হইল এই কলবটা গুনাহমুক্ত থাকা লাগবে। আমি আল্লাহ ধনী না আলেমও দেখি না, আমি দেখি কলব পরিষ্কার। যার কলবটা স্বচ্ছ আমি তারে চমকায় দিই, দুনিয়াতেই চমকায় দিই। দশজন সাহাবা আপনারা জানেন অবশ্যই জান্নাতের সার্টিফিকেট পাইছে না দুনিয়ায়? কথা বলেন না। এর মধ্যে কিন্তু বেলালের নাম নাই, বেলালের নাম নাই, কিন্তু বেলালের মর্যাদা অনেক। ওই তো আল্লাহ যাকে সম্মান দেয়। মক্কার পাশে বৈশা রহমতের নবী কথা বলতেছিলেন। মক্কার বড় বড় লিডার, নবীর উদ্দেশ্য হলো যদি দিনের পথে আসে তো ইসলামের লাভ। নবী এক ধ্যানে তাদের সাথে কথা বলতেছেন, বুঝাইতেছেন। পেছনে একজন লাঠি লইয়া আসছে, এক সাহাবী অন্ধ। আইসা দেখেন নবী ব্যস্ত, আস্তে হালকা একটা সালাম দিয়া ওই এক কোনায় যায় বয়ে রয়েছে। নবী ওদিকে সালাম শুনছে ঠিক, কিন্তু আর খেয়াল এই মাথাওয়ালা বড় বড় লিডার, আর ওই সাহাবী চুপচাপ বইয়ে রয়েছে, অন্ধ, গরিব, জীর্ণ শীর্ণ চেহারা, পোশাক। আল্লাহ কয় জিবরাইল কোরআন শরীফের আয়াত লইয়া যাও তো নবীর কাছে। জিবরাইল আমিন নবীর সামনে আসলেন আর আয়াত শুনায় দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আয়াত দিয়ে নবী তো চমকায় গেছে। কি? আল্লাহ কয় ওই আ'মা, ওই যে অন্ধ, এই মাথাওয়ালা লিডারের কোনো দাম আমার কাছে নাই, ওই অন্ধ সাহাবী গরিব আমার কাছে বড় দামি। নবী আপনি ওদিকে যান, এই বাদদানিটি আমার কোনো কামে লাগবে না, এটি আর আপনার সময় লস করতেছে, আপনি ওরে সময় দেন। আয়াত নাজিল হয়ে গেছে সাহাবীর শানে। যতদিন পর্যন্ত ওই সাহাবী জিন্দা ছিল, নবী ততদিন পর্যন্ত নিজের চাদর বিছায় দিতেন, বসো, তোমার নামে কোরআন থেকে আয়াত আসছে, আমার আল্লাহ পাঠাইছেন, তুমি দামি হয়ে গেছো। এবার বুঝেন, চেহারা সুন্দর, দামি, হ্যাঁ, বহু শিক্ষিত, কি লাভ হবে শিক্ষার ডিগ্রি নিয়ে যদি বহু শিক্ষিত আমাদের নজরে দেখি, চোখের সামনে টাটকা নাস্তিক অনেক শিক্ষিত আছে, আল্লাহ মানে না, নবী মানে না, কি হবে শিক্ষা দিয়া? মক্কার কাফেরেরা বলতো মুহাম্মদের কাছে যাব, কিন্তু মূর্খ লোক বয়ে রইছে, আশেপাশে যাইতে মন চায় না। আমাকে গ্রামে কয় না খাওয়ার বাহানা, ভাজা মাছের ঝোল, ও খাইবে না, এবার ভাজা মাছের ঝোল দাও। ওই বেঈমানের গোষ্ঠী কালেমা পড়বে না, একটা অজুহাত দিল। মুহাম্মদের কাছে মনে চায় যাইতে, কিন্তু মূর্খ লোক পাশে বসাতো, কেমনে যায়? এই বাংলাদেশে ওই বেঈমানদের কিছু অন্তর্পচা মানুষ এখনো আছে এই দুনিয়ায়। কি বলে জানেন? তাবলিগে মূর্খরা যায়, চরমনাই মূর্খরা যায়, আমরা সেখানে যাবো কেন? বলে না, বলে না? কত বড় নিকৃষ্ট বেয়াদব! তোমার সর্বোচ্চ শিক্ষিত লোক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, নেশা করে, এর থেকে হাজার কোটি গুণ ভালো রিকশা ড্রাইভার নামাজি।
আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি এতক্ষণ আপনাদেরকে যত কথা শুনাইলাম একবারও কিন্তু বলি না এই যুবকেরা স্কুলে তালা দিয়া মাদ্রাসায় আয়, আমি পাঁচকুল্লি পড়ছি তুইও পড়, একবারও বলি না বাবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না কওমিতে না গেলে জাহান্নাম। না, আমি পীরের মুরিদ, আমি একবারও বলি না তুমি পীরের কাছে যাও। আমি কি বলতে চাই বুঝো বাবা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি একজন ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার ছোট একটা বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি নামাজ পড়ো, চোখের হেফাজত করো, কলেজে পড়লেও জান্নাত রেডি, ডাক্তার হইলেও জান্নাত, ইঞ্জিনিয়ার হও জান্নাত পাইবা। যদি সবার দোয়া নিয়ে চলো, নবীর আদর্শ মতো চলো। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, বহু ছাত্র পাগড়ি মাথায়, দাড়ি লম্বা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব, অথচ মাদ্রাসার ছাত্র না, কলেজে পড়ে ঢাকায়। কিও তোমার এমন রং কেন? আলেমের নেক নজর লাগছে, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগছে, তো আমার রং পাল্টায় গেছে। একটা যুবক ছেলে কলেজে পড়ুয়া আমার মতো একটা জামা টুপি লইয়া মাদ্রাসায় আসছে, হুজুর দোয়া চাই করো কি? কোন মাদ্রাসায় পড়নি? কয় না কুমিল্লা কলেজে পড়ি। এই অবস্থা কেন? কয় হুজুর উলামায়ে কেরামের দোয়া বয়ান শুনে এই লাইনে আসছি, আমি আর কলেজে পড়বো না, মাদ্রাসায় যাব। আমি বললাম পরামর্শ কার? কয় আপনার। আঙ্কে আমার সাথে তো মাত্র দেখা, তুই কি পরামর্শ নিলি? নিতে আসছো? হা। আমি যা বলবো মানবি নি? মানবো। তাহলে তুই কলেজের লেখাপড়া বাদ দিবি না, তুই একটা ডাক্তার হ, ইঞ্জিনিয়ার, যা কিছু হও, তোর মতো ডাক্তার ওসি ডিসিএসপি হ, তাও আমাদের অনেক লাভ। তুই যে এই জামা জমা পইরা ক্লাস করো, কথা শিক্ষক শিক্ষিকারা কিছু কয় না? কয় শিক্ষকেরাও খুব মহব্বত করে, শিক্ষিকারাও আমার দোয়া করে। আচ্ছা বাদ দে হেডি, তোর ক্লাসে মেয়েরা নাই আছে? ছেলেরা কয় এরা কিছু কয় না? কয় না, দুষ্টামি যারা করে ওদেরকে ওরা আমারে মাঝে মাঝে ডাকে। মেয়েরা কয় ও একটু আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে সাইডে যায়। মেয়েরা সাক্ষী দিয়ে আমারে সরাই দেয়, আমি গুনাহ থেকে মোটামুটি পয়সা যেতে পারি। কিন্তু এরপর আমার মন ভালো না, আমি চাই পুরা বুজুর্গ হয়ে যাবো, গুনাহ টুনার রাস্তায় থাকবো না। আমি কি মোটামুটি লাইনে আসবি, আরো পরে ওই লেখাপড়া কর। জেনারেল লাইনে আমার ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এদেশে ইসলামী মনার ডিসি দরকার, সাংবাদিক দরকার। এই ডাকাত আর বেয়াদব তাসনিমার মতো ডাক্তার চাই না, বেয়াদব আহমদ শরীফের মতো নাস্তিক মার্কা প্রফেসর চাই না। ইসলামী মনার ডিসি হ, ইসলাম দেশে কায়েম হয়ে যাবে। ইসলামী মন নিয়া এসপি হও, এমপি হও, তাহলে দেশে আর চুরিও থাকবে না, দুর্নীতিও থাকবে না। ও যুবক বাবারা, অনুরোধ, পাঁচ বেলার নামাজ পড়ো, মোবাইলের গুনাহ থেকে নিজেরা বাঁচাও। না হয় চরিত্র না থাকলে জীবনে কোনোদিন তুমি কোথাও সম্মানের চেয়ারে দাঁড়াতে পারবা না, সবাই ধিক্কার দিয়া তাড়ায় দিবে। আবার এই যে মোবাইল দেখতে দেখতে কিন্তু তুমি রোগী হয়ে যাইতেছো, খবর নাই। টের পাইবা মেয়াদ যখন শেষ হয়ে যাবে, চোখের পার্সের মেয়াদ থাকবে না, কানের মেয়াদ থাকবে না, জবানের মেয়াদ থাকবে না, হাতের মেয়াদ থাকবে না। মেয়াদ আছে তোর হায়াতের শেষ পর্যন্ত, তুই আগে এটারে খাইয়া লইছো, মেয়াদ শেষ, এখন অকেজ হয়ে যাবি। রোগ কিন্তু বাড়তেছে দিন দিন।
এখনো সময় আছে, গুনাহ থেকে বাঁচো, নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, পিছনের গুনাহ থেকে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাইয়েন, আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানান, আদর্শ ব্যবসায়ী, আদর্শ চাকরিজীবী হন। যারা আদর্শ ব্যবসায়ী হবে এরা দোকানে লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা আদর্শবান ব্যবসায়ী হবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না এরা ধোঁকাবাজ, এরা কাস্টমারের ধোঁকা দেয়। আর যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর কাস্টমারের মিথ্যা কথা বলে না। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায়, নবী বলে, এই ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে একসাথে জান্নাতে থাকবি, রেডি থাক। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়া যাবে? রাস্তা আছে তো। ডাক্তারি পড়তে গিয়া জান্নাতের রাস্তা আছে। কেন গ্রহণ করেন না? কি পাইছেন? কারে পাইছেন? কি জন্য দাড়ি কাটছেন? কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছেন? কই গেল কই বাহাদুরেরা? সাদ্দাম কই? গাদ্দাফি কই? বুশ কই? ফেরাউন কই? নমরুদ কই? চোখের সামনে আপনারা দেখতেছেন না, আর কেমনে বুঝাইতাম? কোটিপতি কই? 10 তলা বিল্ডিং এর মালিক কই? ওইটাও দেখবেন, আবার নিজের চিন্তাও করবেন যে আপনি যে জুলুম টুলুম যদি করেন, চুরি টুরি করেন, তা আপনিও দেখবেন হঠাৎ বিল্ডিং থাকবে, আপনি নেই। হ্যাঁ, আপনিও রেডি থাকেন গাট্টিটা গোল কইরা, যে আকাম করতেছেন ফিডা কোনো মাফ নাই। কারণ এখনো ওলামায়ে কেরাম সজাগ। ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে না, জালেমের বিরুদ্ধে আন্দোলন করে। খাঁটি মুসলমান হয়ে যদি মরতে চান, পিছনের গুনাহ থেকে তওবা করে মাফ নেন, সামনে গুনাহ করব না বলে ওয়াদা করেন। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেমদের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে করব না, নবীজির আদর্শ নিয়ে চলবো। এই তওবা করে প্রতিজ্ঞা হন, এক জীবন যাক আর থাক, নামাজ আর ছাড়বো, বেপরদায় চলবো, দাড়ি আর কাটবো। কারা কারা রাজি? আল্লাহ সবাইকে কবুল করেন। বয়ান চলবে, কেউ উঠা বসা করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন। আমার অনেক দূরে যেতে হবে, দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দান সদকাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আমার কলিজার যুবকদের কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বীদেরকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। নবীজির সুন্নাতলা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই, তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, কুদরতের দ্বারা দ্বীনের মুহাব্বতে সুস্থ করে দেন।
মুখালিফের মুআফিক বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, উলামা আহলে হকের বন্ধু বানায় দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার মতো কবুল করে তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালক